আপনি বাই বা সেল দেওয়ার আগে শুধু একটা জিনিসই দেখেন। যদি শুধু সিগন্যাল দেখেই ট্রেড নেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ একটা এন্ট্রি নেওয়ার আগে এমন একটি বিষয় আছে যেটা অনেক ট্রেডার ইগনোর করে থাকেন। সেটা হলো মার্কেট কনটেক্সট। ধরুন আপনার ইন্ডিকেটর বাই সিগন্যাল দিয়েছে কিন্তু বড় টাইম ফ্রেমে মার্কেট স্ট্রং বেয়ারিশ। তখন শুধু একটা ছোট টাইম ফ্রেমের বাই সিগন্যাল দেখে এন্ট্রি নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। আবার আপনি যে জায়গায় এন্ট্রি নিচ্ছেন তার সামনে যদি স্ট্রং রেজিস্ট্যান্স থাকে তাহলে বাই করার আগে বিষয়টি বিবেচনা করা দরকার। তাই এন্ট্রি নেওয়ার আগে অন্তত 3টি বিষয় লক্ষ্য রাখতে হবে। মার্কেট ডিরেকশন কি আছে, প্রাইস কোনো ইম্পর্টেন্ট লেভেলের কাছে আছে কিনা, আর আপনার এন্ট্রি এর পর প্রাইস যাওয়ার মতো যথেষ্ট জায়গা আছে কি। একটা অটোমেটেড ট্রেডিং সিস্টেম এই ধরনের কন্ডিশন আগে থেকেই ডিফাইন করতে পারে। যেমন নির্দিষ্ট ট্রেন্ড কন্ডিশন না মিললে রোবট ট্রেড নেবে না, অথবা নির্দিষ্ট এন্ট্রি কন্ডিশন বা রিস্ক কন্ডিশন একসঙ্গে না মিললে ট্রেড অ্যাভয়েড করতে পারে। আমাদের এফএক্স ব্রিজ বিডি রোবট এও প্রি ডিফাইন্ড ট্রেডিং রুলস ব্যবহার করে আননেসেসারি এন্ট্রি কমানোর দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সিস্টেম যত ভালোই হোক, মার্কেটের আনসার্টেনিটি পুরোপুরি দূর করা সম্ভব হয় না। তাই পরের বার বাই বা সেল দেওয়ার আগে শুধু ইন্ডিকেটরের দিকেই কিন্তু তাকাবেন না, চার্টটা একটু বড় করে দেখার চেষ্টা করবেন। মার্কেট কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছে এবং আপনি যে জায়গায় এন্ট্রি নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ কিনা এগুলোও দেখে নেবেন। একটা ভালো এন্ট্রি অনেক সময় সিগন্যাল থেকে নয়, কনটেক্সট বুঝে আসে। ধন্যবাদ সকলকে।